প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমন কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন আর ভিডিওটা ভালো করে বুঝবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তুমি কি কখনো রাতের নীরবতায় নিজের কাছে একটা প্রশ্ন করেছো, তুমি কি সত্যি সুখী ছিলে? হয়তো সারা দিন তুমি হাসো, সবার সাথে ভালোভাবে কথা বলো, সোশ্যাল মিডিয়ায় তোমার জীবনটা দেখতে একদম পারফেক্ট লাগে। কিন্তু যখন তুমি একা হয়ে যাও, যখন চারপাশে কেউ থাকে না, তখন কি তোমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করো না? একটা চাপা কষ্ট, একটা অজানা হতাশা, যেটা কাউকে বলা যায় না। আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু ভুল জায়গায় খুঁজি। আমরা ভাবি আরো টাকা হলে সুখী হব, আরো সফল হলেই শান্তি পাব, আর সবাই যদি আমাকে ভালোবাসে তাহলে জীবনটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি জানো? সুখ কোনো গন্তব্য না, এটা একটা অনুভূতি যা তুমি নিজেই তৈরি করো। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন এত কিছু থাকার পরেও আমরা ভেতরে ভেতরে খালি হয়ে যাই, আর কিভাবে আমরা সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ হয়তো আজ তুমি এমন কিছু জানতে পারবে যা তোমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। জীবনে আমরা সবাই একটা জিনিস খুঁজি, আর সেটা হলো সুখ। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছো, আমি কি সত্যি সুখী? হয়তো বাইরে থেকে তুমি হাসছো, মানুষের সাথে গল্প করছো, সোশ্যাল মিডিয়ায় সুন্দর ছবি দিচ্ছ, কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য শূন্যতা তোমাকে প্রতিনিয়তই গ্রাস করছে। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা সুখকে ভুলভাবে বুঝি। আমরা ভাবি অনেক টাকা থাকলে সুখী হব, বড় বাড়ি হলে সুখী হব, ভালো চাকরি পেলেই জীবন সেট। কিন্তু বাস্তবতা হলো এই জিনিসগুলো সুখের উপাদান হতে পারে, কিন্তু সুখ নিজে না। তুমি যদি খেয়াল করো, অনেক ধনী মানুষও রাতে ঘুমাতে পারে না, অনেক সফল মানুষও ডিপ্রেশনে ভোগে। কারণ সুখ কোনো বাহ্যিক জিনিস না, সুখ হলো একটি মানসিক অবস্থা। মানুষ সুখী না হওয়ার আরেকটা বড় কারণ কম্প্যারিসন, তুলনা। তুমি নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করো। তুমি ভাবো ওর জীবন কত সুন্দর, ও এত সফল, আমি কেন না? কিন্তু তুমি জানো না ওই মানুষটার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। তুমি শুধু তার হাইলাইট রিলস দেখছো, কিন্তু নিজের বিহাইন্ড দ্য স্ক্রিনস এর সাথে তুলনা করেছো। এভাবে কখনো সুখী হওয়া যায় না। আমাদের মস্তিষ্ক কখনো থেমে থাকে না। অতীতের ভুল নিয়ে অনুশোচনা, ভবিষ্যৎ নিয়ে ভয়, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, এসব চিন্তা আমাদের বর্তমানকে ধ্বংস করে দেয়। সুখ সবসময় থাকে বর্তমানে, কিন্তু আমরা থাকি না অতীতে না ভবিষ্যতে। তাই সুখ আমাদের কাছে আসতেই পারে না। তুমি কি কখনো এমন করো, মানুষ কি বলবে সেটা ভেবে সিদ্ধান্ত নাও, নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যদের খুশি রাখো? যদি তাই করো, তাহলে তুমি নিজের সুখকে নিজের হাতেই হত্যা করছো। কারণ সত্যটা হলো, তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না। আর যখন তুমি নিজের জন্য বাঁচতে শেখো না, তখন সুখ তোমার জীবনে আসে না। আমরা সবসময় বেশি আশা করি, ও আমাকে এভাবে ট্রিট করবে, আমি এত করলাম, ও কেন করলো না? এই প্রত্যাশা যখন পূরণ হয় না, তখনই কষ্ট আসে। সুখী মানুষটা এমন একটা জিনিস ভালোভাবে জানে, কম প্রত্যাশা, বেশি কৃতজ্ঞতা, বেশি সুখ। আমরা মাঝে মাঝে এমনটা ভাবি, আমরা নিজেরাই জানি না আমরা কে, আমরা কি চাই, আমাদের আসল লক্ষ্য কি, কোন জিনিস আমাদের সত্যিকারে ভালো লাগে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি না।
তাই আমরা অন্যর স্বপ্ন নিয়ে বাঁচি, অন্যর জীবনের পিছনে দৌড়াই, আর শেষে এসে বুঝি যে এটা তো আমি চাইনি। মানুষ সুখী হয় না কারণ সে ভুল জায়গায় সুখ খোঁজে, সে বাইরে খোঁজে, কিন্তু সুখ আসলে ভিতরে লুকিয়ে থাকে। আর যদি তুমি এই একটা জিনিস বুঝতে পারো, সুখ কোনো গন্তব্য না, এটা একটা যাত্রা, তাহলে তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি কথা বলতে, সুখ কোনো ম্যাজিক না, সুখ একটা চর্চা, একটা অভ্যাস। তুমি কি খেয়াল করেছো, তুমি যখন ছোট ছিলে তখন খুব সহজে সুখী হতে পারতে, কারণ তখন তুমি বর্তমানেই থাকতে। কিন্তু এখন তুমি অতীত নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, আর বর্তমানটা হারিয়ে ফেলো। সুখী হতে চাইলে একটা জিনিস মনে রাখো, এই মুহূর্তটাই তোমার জীবন। তাই এখন এই সময়টাকে উপভোগ করতে শেখো। তোমার যা নেই তার জন্য তুমি কষ্ট পাও, কিন্তু যা আছে তোমার কাছে সেগুলোর জন্য কি তুমি ধন্যবাদ দাও? না, হয়তো দাও না। তোমার পরিবার আছে, তোমার শরীর সুস্থ, তোমার বেঁচে থাকার সুযোগ আছে, এগুলো অনেক বড় আশীর্বাদ। প্রতিদিন সকালে উঠে যদি তুমি তিনটা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে ধীরে ধীরে তোমার মন বদলাতে শুরু করবে। নিজেকে সময় দাও। আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজের জন্য সময় নেই। একটু নীরবতা, নিজের সাথে কথা বলা, নিজের অনুভূতিগুলো বোঝা, এই জিনিসগুলো তোমার ভেতর থেকে শান্ত করবে। মনে রাখো, যে মানুষ নিজের সাথে ভালো থাকতে পারে সে সত্যি সুখী মানুষ। না বলতে শেখো, সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। কেউ কিছু বললেই হ্যাঁ বলে দাও, নিজের ইচ্ছেকে গুরুত্ব দাও না। এই অভ্যাস তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যা তোমার জন্য ভালো না সেটাকে না বলবে, কারণ নিজেকে সম্মান করা থেকেই সুখ শুরু হয়। ছোট ছোট লক্ষ্য তৈরি করো। সুখ হঠাৎ করে আসে না, এটা ছোট ছোট অর্জনের মধ্যে দিয়ে তৈরি হয়। আজ একটা কাজ করো, নতুন কিছু শেখো, নিজের উন্নতি করা। এই ছোট জয়গুলোই তোমার আত্মবিশ্বাস বাড়াবে। আর যখন তুমি নিজেকে উন্নত হতে দেখবে, তখন ভেতর থেকে একটা শান্তি আসবে। ভালোবাসা ছড়াও। তুমি যদি সুখী হতে চাও, তাহলে অন্যকে সুখী করতে শুরু করো। কারো সাহায্য করো, ভালো কথা বলো, কারো মুখে হাসি ফোটাও। দেখবে সেই সুখটা তোমার কাছেই ফিরে আসবে। কারণ সুখ এমন একটা জিনিস যা ভোগ করলে আরো বাড়ে। নিজের স্বপ্নের পথে হাঁটো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কি সত্যি তোমার স্বপ্নের পথে হাঁটছো, নাকি শুধু সমাজের চাপে একটা জীবন বাঁচছো? যখন তুমি নিজের স্বপ্নের জন্য কাজ করো, তখন প্রতিটা কষ্টও তোমার কাছে আনন্দ মনে হয়। কারণ তখন তুমি জানো তুমি তোমার নিজের জীবনের জন্য লড়াই করছো। শোনো, সুখ বাইরে কোথাও নেই, না টাকায়, না সফলতায়, না অন্য মানুষের স্বীকৃতিতে। সুখ আছে তোমার চিন্তায়, তোমার অভ্যাসে, তোমার দৃষ্টিভঙ্গিতে। আর যদি তুমি সিদ্ধান্ত নাও আমি নিজের মতো করে সুখী হব, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। জীবন খুব ছোট, অন্যের মতামত হয় আর অতীতের ভুলের জন্য এই জীবনটাকে নষ্ট করো না। আজ থেকে শুরু করো, নিজের জন্য বাঁচো, নিজের সুখকে গুরুত্ব দেওয়া। কারণ শেষে একটা প্রশ্নই থাকবে, তুমি কি সত্যি সুখী ছিলে? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, সুখ আসলে অন্য কোনো জায়গায় থাকে না, সুখ তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে। যদি তুমি চাও সুখী থাকতে, তাহলে তোমাকে নিজের মতো করে বাঁচতে হবে, চলতে হবে, অন্যের কথায় কান দেওয়া যাবে না। আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি কি শিখতে পেরেছো তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে বলে যাও।